হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে ভলিবল লগো ড্র করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। ভলিবল ড্র করার জন্য প্রথমে ফিল কালার নান সেটিং করে নিব। টুলবার অপশন থেকে ইলিপস টুল নিলাম। মাউস ড্রাগ করে শিফট বাটন হোল্ড রেখে একটি ইলিপস ড্র করলাম। পেন টুল সিলেক্ট করব। সেন্টার পয়েন্টে মাউস ড্রাগ করে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করলাম। এরপর আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করে মাউস ছেড়ে না দিয়ে একটি রাউন্ড লাইন ড্র করলাম। কিবোর্ড থেকে এন্টার প্রেস করে অ্যাঙ্কর পয়েন্ট ক্লোজ করব। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে হ্যান্ডেল ড্রাগ করে এর সাইজ মডিফাই করা যাবে। রোটেট টুল নিলাম। অল্ট বাটন হোল্ড রেখে নিচের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। রোটেট অপশনে অ্যাঙ্গেল 120 ডিগ্রি রেখে কপিতে ক্লিক করলাম। সেম আকারের আরেকটি লাইন ড্র করার জন্য Ctrl+D প্রেস করব। পেন টুল নিব। মাউস ড্রাগ করে এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করলাম। এখানে মাউস ড্রাগ করে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করে মাউস ছেড়ে না দিয়ে একটি রাউন্ড লাইন ড্র করব। এন্টার চেপে লাইন পয়েন্টার ক্লোজ করব। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে লাইন মডিফাই করব। আবার পেন টুল সিলেক্ট করব। পেন টুলের সাহায্যে মাউস ড্রাগ করে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করে একটি রাউন্ড লাইন ড্র করব। এন্টার প্রেস করে লাইন ক্লোজ করব। ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে লাইনটি মডিফাই করব। শিফট বাটন হোল্ড রেখে লাইন দুইটি সিলেক্ট করব। রোটেট টুল নিব। অল্ট বাটন হোল্ড রেখে রোটেট সাইন সেন্টার পয়েন্টে ক্লিক করব। রোটেট অপশনে অ্যাঙ্গেল 120 ডিগ্রি রেখে কপিতে ক্লিক করে অবজেক্ট কপি করব। আরেকটি সেম অবজেক্ট কপি করার জন্য Ctrl+D প্রেস করব। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করব। উইন্ডো অপশন থেকে পাথ ফাইন্ডার সিলেক্ট করব। পাথ ফাইন্ডার অপশনে ডিভাইডে ক্লিক করব। আবার কালার দেওয়ার জন্য উইন্ডো অপশন থেকে সোয়াসেস অপশনে ক্লিক করব। শেপ বোল্ডার টুল নিলাম। সোয়াসেস অপশন থেকে এর কালার সিলেক্ট করে এর কালার দিয়ে দিব। এভাবে আমরা সহজেই ভলিবল ক্রিয়েট করতে পারি। ফাইল অপশন থেকে এটি সেভ করে নিব। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।